হ্যালো এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, এবার আপনাদের জন্য যে ভিডিও সেটি হচ্ছে ট্রান্সফরমেশনের কম্পাউন্ড টু সিম্পল, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কে পরিবর্তন করতে হয় সেটা এবার দেখতে পাবেন। এখানে প্রথমে আসছে কম্পাউন্ড টু সিম্পল। আমাদের রুল 1 জানতে হবে। আমাদের এখানে টোটাল 7টি রুলস আছে। 7টি রুলসের মাধ্যমে আমরা সহজেই কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্স করতে পারব। সেন্টেন্সটি এন্ড যুক্ত হলে পরে আমাদের ধরে নিতে হবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি এক হয় এবং উভয় অংশে মূল ভার্ব থাকলে নিয়মটি প্রয়োগ করতে হবে। দেখুন, প্রথমে প্রথম বাক্যের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। প্রথম বাক্যের মূল ভার্বের পরের অংশ বসে প্লাস এন্ড এর পরিবর্তে কমা বসে প্লাস প্রথম বাক্যের কর্তা বসে, দ্বিতীয় বাক্যে কর্তা থাকলে উঠে যায় এবং দ্বিতীয় বাক্যের বাকি অংশ বসে। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে, এখানে রুলসটা শোনার পরে দেখার পরে অনেকের কনফিউশন লাগে যে কোনটার পরে কোনটা আসলো, সেটা হয়তো মনে থাকলো না, ভুলে গেলাম। তো এই রুলসটা রিডিং পরে বুঝে নিয়ে তারপরে দেখুন এখানে মিলান, অথবা একটা এক্সাম্পল ভালো করে দেখুন এবং এক্সাম্পলের রুলসটাই ভালো করে মনে রাখুন। দেখুন, দি ড্রাইভার পুলড দ্য ব্রেক অফ দ্য কার অ্যান্ড স্টপড ইট। অ্যান্ড এর পরে কোনো সাবজেক্ট নাই, তাহলে ড্রাইভারই এখানকার দ্বিতীয় সাবজেক্ট। তাহলে আমরা জানি যে পুলড এটা একটা ভার্ব, স্টপড এটা একটা ভার্ব। এখানে আমরা জানি দুটো এন্ড যুক্ত সেন্টেন্সের দুটি অংশ অর্থাৎ দুটি ক্লোজে দুটি ভার্ব রয়েছে। দুটি প্রধান ভার্ব থাকলে বা মেইন ভার্ব থাকলে পরে প্রথম ভার্বের সাথে আইএনজি। দেখুন, এখানে সহজ কথায় মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলাম এবং এন্ড উঠে কমা বসলো। এরপরে দেখুন, স্টপডের আগে দি ড্রাইভার সাবজেক্টটি বসে গিয়েছে, দ্য ড্রাইভার এই সাবজেক্টটা। এরপরে দেখুন, আই পুট আউট দ্য ল্যাম্প অ্যান্ড ওয়েন্ট টু বেড। এখানে দেখুন, পুট ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, প্রথম সাবজেক্টটা বাদ দেওয়া হয়েছে এবং এন্ড এর পরে আবার প্রথম সাবজেক্টটি বসানো হয়েছে। অর্থাৎ সহজ কথায় আমাদের প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা বাদ যাবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এন্ড এর পরে আবার প্রথম সাবজেক্টটি বসে যাবে। সহজ, এখানে তিনটি কথা মনে রাখলেই যথেষ্ট। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এন্ড এর জায়গায় কমা বসবে এবং এই প্রথম যে সাবজেক্টটা আছে সেটা এন্ড এর পরে অর্থাৎ কমার পরে বসে যাবে। এবার বন্ধুরা আসুন 2 নাম্বার রুলস। এন্ড এর উভয় বাক্যের সাবজেক্ট এক হলে এবং প্রথম সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার। এখানে দেখুন বন্ধুরা, 1 নাম্বার রুলস যেটা আছে এখানেও এন্ড যুক্ত, আবার এখানেও দেখুন এন্ড যুক্ত। এই সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে, কিন্তু প্রথম সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার নাই। অর্থাৎ এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে পরে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পরে নিচের নিয়মটির সাহায্যে সিম্পল করতে হয়। অর্থাৎ দেখুন, প্রথম বাক্যের এম ইজ আর ওয়াজ ওয়্যারের পরিবর্তে বিং বসে। এম ইজ আর ওয়াজ ওয়্যার, দেখুন প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম যাই থাক না কেন বিং বসবে। আর হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসে। এছাড়া প্রথম বাক্যের আর কোনো পরিবর্তন হয় না, এন্ড এর পরিবর্তে কমা বসে। দেখুন, দি ম্যান ওয়াজ রিচ অ্যান্ড বট এ কার। বিং রিচ দি ম্যান বট এ কার। অর্থাৎ আগের নিয়ম যেখানে আমরা মূল ভার্ব দিয়ে শিখেছি, এন্ড এর পরে প্রথম সেন্টেন্সের প্রথম অংশের এন্ড যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লোজের দি ম্যান সাবজেক্টটি এন্ড এর পরে বসে গিয়েছে। দেখুন, দি ম্যান এখানে এন্ড এর পরিবর্তে কমা এবং কমার পরে দি ম্যান সাবজেক্টটি পুনরায় বসে গিয়েছে। অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে পরে বিং বসবে।
এবং প্রথম সাবজেক্টটি এন্ড এর পরে বসবে। এবার দেখুন হি ইজ ইল অ্যান্ড হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ বিকজ অফ হিজ বিং ইল। এখানে দেখুন এটা একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের কারণ বুঝিয়েছে, সে অসুস্থ থাকার কারণে এইখানে এখানে বিকজ অফ যুক্ত করা হয়েছে। এটাকে আমরা প্রথম নিয়মেও করতে পারি, বিং ইল হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ, এই নিয়মেও আমরা করতে পারি, আবার বিকজ অফ দিয়েও করতে পারি। প্রথম সেন্টেন্সটাও এখানে বিকজ অফ দিয়ে করা যায়। এবার আসুন দেখুন 3 নাম্বার রুলস। এখানে আমরা বন্ধুরা বললাম যে ওয়াজের পরিবর্তে বিং বসবে, এন্ড এর পরিবর্তে কমা বসবে এবং কমার পরে প্রথম সাবজেক্টটা বসে যাবে। এটাও ঠিক তাই, এখানে বিকজ অফ দিয়েও করা যায়। বিকজ অফ হলে পরে হি সাবজেক্টের পসেসিভ হিজ, ইজ এর পরিবর্তে বিং বসে। এবার দেখুন এন্ড 3, এন্ড এর উভয় বাক্যের সাবজেক্ট ভিন্ন হলে, এখানে আমরা দেখেছি এন্ড এর উভয় সাবজেক্ট একই রকম, আর যদি ভিন্ন হয় তাহলে কি হয় দেখুন, এখানে ভিন্ন হলে পরে সহজে আপনারা দেখুন উদাহরণের মাধ্যমেই এটা খুব সহজেই বোঝা যায়। দ্য টি ওয়াজ ভেরি হট অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। দেখুন টি একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, টি এবং আই দুটো হচ্ছে ভিন্ন সাবজেক্ট, তাই এখানে সাবজেক্টটাও বসে গিয়েছে এবং ওয়াজের পরিবর্তে বিং বসেছে, এন্ড এর পরিবর্তে কমা বসেছে, আই কুড নট ড্রিঙ্ক ইট। উত্তরটা কিন্তু শেষ হয়ে গেল। এখানে যদি সাবজেক্টটা এক হতো তাহলে সাবজেক্টটা এই সাবজেক্টটা উঠে যেত, ওয়াজের পরিবর্তে বিং হইতো। আর সাবজেক্টটা ভিন্ন হলে পরে দুটো সাবজেক্টই থেকে যাবে, ওয়াজের পরিবর্তে জাস্ট বিং বসাইতে হবে এবং এন্ড এর পরিবর্তে কমা হবে। এটাই সবচাইতে দেখুন সহজ রুলস। রুলসগুলো খেয়াল করলে বা এক্সাম্পলগুলো বুঝতে পারলে পরে এখানে সব রুলসই সহজ হয়ে যায়। দেখুন দি সান হ্যাড সেট, হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসবে, আর এন্ড এর পরিবর্তে কমা বসবে, আর কিছুই পরিবর্তন হবে না। এবার বন্ধুরা 4 নাম্বার রুলসে চলে আসুন, অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। যদি সেন্টেন্সের মধ্যে অর থাকে, আমরা 3টা রুলস পেলাম, এন্ড যুক্ত। এবার আসুন অর যুক্ত, অর যুক্ত হয় তাহলে পরে দেখুন এখানে প্রথমেই উইদাউট বসবে, প্রথমে উইদাউট আর ভার্বের সাথে আইএনজি, তারপরে অরের পরিবর্তে কমা, এরপরে দ্বিতীয় সেন্টেন্সটা পুরোপুরি বসে যাবে, আর কোনো পরিবর্তন এখানে হবে না। অর যুক্ত সেন্টেন্সে প্রথমে উইদাউট বসাতে হবে এবং অরের পরিবর্তে কমা বসাতে হবে। এবার দেখুন এখানে অর আছে, একই নিয়ম, টেকের পূর্বে উইদাউট বসানো হয়েছে, টেক ভার্বের সাথে আইএনজি বসানো হয়েছে। অরের পরিবর্তে এন্ড থাকে, অরের পরিবর্তে যদি এন্ড থাকে সেক্ষেত্রে উইদাউটের জায়গায় বাই যোগ করতে হয়। অর্থাৎ বন্ধুরা খেয়াল করুন এখানে অর ছিল তাই উইদাউট হয়েছে, এখানে এন্ড আছে তাই এখানে বাই বসেছে। বাই রিডিং মোর কমা ইউ ক্যান সাকসিড, বাই রিডিং মোর এন্ড এর পরিবর্তে কমা। আবার দেখুন যদি বন্ধুরা 6 নাম্বার রুলসে চলে আসুন, বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। যদি সেন্টেন্সটি বাট যুক্ত হয় তাহলে ইনস্পাইট অফ বসে অথবা ডেসপাইট বসে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসে। এবার দেখুন এবং সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে। পসেসিভ ফর্মটা দেখুন বন্ধুরা, হি থাকলে পরে হিজ হয়, হির পসেসিভ হচ্ছে হিজ। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো আমরা একটা লিখতে পারি। ডেসপাইট লিখলে পরে অফ বসে না, ইনস্পাইট লিখলে পরে অফ বসে। হিজ ইলনেস হি ক্যান রান ফাস্ট, আই র্যান ফাস্ট ইনস্পাইট অফ মাই রানিং ফাস্ট। এখানে দেখুন এখানে অক্সিলারি ভার্ব ইজ থাকার কারণে আমরা এখানে বিং দিয়েও করতে পারি, আবার ইলের নাউন দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে পরিবর্তন করতে পারি। আবার দেখুন এখানে যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। 6 নাম্বার রুলসে যদি আমাদের সেন্টেন্সের মধ্যে যদি মূল ভার্ব থাকে, অর্থাৎ বাট যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লোজে যদি মূল ভার্ব থাকে তাহলে আমাদের সেখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবার দেখুন বন্ধুরা 7 এবং শেষ রুলসটা দেখুন, এখানে দেওয়া আছে সময় নির্দেশক। অর্থাৎ এখানে খেয়াল করুন, ইট ওয়াজ ইভিনিং, সন্ধ্যার, এটা ছিল সন্ধ্যা, অ্যান্ড উই ওয়েন্ট আউট, এবং আমরা বাইরে গিয়েছিলাম। তো এখানে ইট ওয়াজ ইভিনিং এটা একটা সময়বাচক, অর্থাৎ সময়কে নির্দেশ করেছে, তাই সময় নির্দেশ করলে পরে সাবজেক্ট ইট এবং ভার্ব ওয়াজ উঠে যাবে, এইখানে প্রিপজিশন অ্যাট যুক্ত হবে। যদি ইভিনিং এর পূর্বে দি থাকতো তাহলে আই এন ইন প্রিপজিশনটি যুক্ত হতো। অর্থাৎ বন্ধুরা ভালো করে খেয়াল করুন,
এখানে যদি দি থাকতো তাহলে ইন হইতো, যদি দি না থাকে তাহলে সময়বাচকে এট যুক্ত হবে। তো বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রুলসগুলো বারবার শুনলে পরে আপনাদের ভিডিওটা যদি বারবার শুনেন তাহলে পরে এটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এটা রুলস মুখস্থ করার কিছু নাই, এটা বুঝে মনে রাখতে হয়। এবং একই শব্দ বারবার শুনলে পরে এটা হলো হিয়ারিংয়ের মাধ্যমে লার্নিং। আপনারা এই ভিডিও হিয়ারিংয়ের মাধ্যমে লার্নিং করতে পারেন। অনেক ভিডিও শোনেন যেখানে সময় নষ্ট হয়, কিন্তু এই ভিডিওটা শুনলে পরে সময় নষ্ট হবে না। বারবার শুনলে পরে এই পড়াগুলো অটোমেটিক এটা বোধগম্য হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।